আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে আছে মুসুর ডালের কাবাব। মাংস ছাড়া মাংসের স্বাদে একেবারে কিভাবে কাবাব বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এখানে কাবাব বানানোর জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ মুসুর ডাল। এবার আমি ডালটা খুব ভালো করে 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে নেব, যেন ডালের ফেনা ভাবটা কেটে যায়। তো ডালটা আমি ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা ও রসুন বাটা। এবার সব কিছু ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে এটা আমি সেদ্ধ হতে দেবো। তো ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুব একটা ঘন বা পানি পানি নেই, এরকম হলেই হবে। এবার ডালটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে থেকে তেজপাতাটা ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ভেজে নেওয়া জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি মিট মশলা, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিলাম সয়া সস। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ দিলাম দেশি ঘি, 2 চামচ এখানে দিয়েছি আমি টমেটো সস, আর দেব পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু আমি ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই, কারণ অনেক সময় হাত জ্বালা পোড়া করে। তো একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো। এখানে আমি ফ্রেশ পাউরুটির গুঁড়ো নিয়েছি। পাউরুটির গুঁড়ো দিয়ে আবার ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পাউরুটির গুঁড়োটা দিলে অনেকটাই কাবাবের বরকতটা বেড়ে যায়। আমি আরও কিছুটা পাউরুটি দিয়ে দিচ্ছি, দেখুন। এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটু শুকনো শুকনো লাগছে। এবার আমি দিয়ে দিলাম একটা ডিম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডিমটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, মানে ডিমটা দেওয়ার পরেই ভেজে নিতে হবে। তো আমি কড়াই তেল গরম করে নিয়েছি আর হাতে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছি। তো প্রতিটা কাবাব আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন যেভাবে কাবাব বানাই ঠিক সেইভাবেই আমি কাবাবের শেপে এগুলো তৈরি করে নিয়েছি। আর এবার 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসের কাবাব বানাতে গেলে অনেক ঝামেলা, মাংস বাটা, ডাল বাটা, কিন্তু এটা খুব ঝটপট একেবারে মাংসের স্বাদে এই কাবাবটা আপনারা বানাতে পারবেন। দেখুন দেখতে সেম মাংসের কাবাবের মতোই লাগছে, আর খেতেও কিন্তু সেম একেবারে মাংসের কাবাবের মতোই। তো এইভাবে কাবাব বানিয়ে যদি আপনারা মেহমানদিকে দেন, তারা তো বুঝতেই পারবে না যে এটা মুসুর ডাল থেকে তৈরি, মাংসের কাবাব নয়। এই কাবাবটা খেতে ভাতের সঙ্গে ভালো লাগে, পোলাওয়ের সঙ্গে তো দারুণ লাগে, আর বিকালে স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতন লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।